বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা হযরত ঈসা আলাইহিসসালাম ও আসমানি খাদ্যের একটি বিস্ময়কর সত্য ঘটনা বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই চলুন ভিডিওটি শুরু করা যাক। হযরত ঈসা আলাইহিসসালাম ছিলেন বনি ইসরায়েলের সর্বশেষ নবী ও কিতাবধারী রাসূল। তার ওপর ইনজিল নামে কিতাব নাজিল হয়েছে। তিনি ছিলেন পিতাবিহীন সৃষ্টি, বিশ্বের একমাত্র নবী। আল্লাহ স্বয়ং তার নাম রেখেছেন ঈসা মাসীহ। দুনিয়া ও আখিরাতে তিনি ছিলেন মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর একান্ত প্রিয়জনদের অন্যতম। একদা হযরত ঈসা আলাইহিসসালামের অনুসারীরা নিবেদন করল, হে মারিয়াম পুত্র ঈসা, তোমার প্রতিপালক কি আমাদের জন্যে ঊর্ধ্ব গগন থেকে খাদ্য খাঞ্চা অবতরণ করতে সক্ষম? এই অদ্ভুত আবেদন শ্রবণ করে হযরত ঈসা আলাইহিসসালাম বললেন, তোমরা মহান প্রভুকে ভয় করো এবং এ ধরনের আবেদন থেকে বিরত থাকো, যদি তোমরা মহান স্রষ্টার একাত্মবাদে বিশ্বাসী হয়ে থাকো। হযরত ঈসা আলাইহিসসালামের কথা শুনে তারা বললেন, আমাদের আকাঙ্ক্ষা যে আমরা তা থেকে ভক্ষণ করব এবং আমাদের হৃদয় তা দ্বারা প্রশান্তি লাভ করবে। আর আমরা দৃঢ়তার সাথে অবগত হতে চাই যে আপনি আমাদেরকে সত্য বলেছেন এবং আমরা তার প্রত্যক্ষ সাক্ষী হিসাবে থাকতে চাই। অনুসারীদের ওই উক্তি শুনে মারিয়াম পুত্র ঈসা আলাইহিসসালাম বললেন, হে আমাদের মহান প্রভু প্রতিপালক, আমাদের জন্য ঊর্ধ্ব গগন হতে খাদ্য খাঞ্চা অবতরণ করুন। আজকের এ দিবস হবে আমাদের ও পরবর্তী সম্প্রদায়ের জন্য আনন্দ উৎসব স্বরূপ এবং আমাদের পক্ষ হতে নিদর্শন। আপনি আমাদেরকে জীবন উপকরণ দান করুন। আপনি তো শ্রেষ্ঠ জীবন উপকরণ দাতা। হযরত ঈসা আলাইহিসসালামের কথা শুনে তখন আল্লাহ তাআলা বললেন, অবশ্যই আমি তোমাদের নিকট তা অবতরণ করব, কিন্তু জেনে রাখো, এরপর সত্য প্রত্যাখ্যানকারীকে আমি এমন শাস্তি প্রদান করব যা জগতের কাউকে প্রদান করব না। অতঃপর ঊর্ধ্ব আকাশ থেকে তাদের চোখের সামনে ফেরেশতা মারফত দুটি মেঘমালার মাঝে আল্লাহ তাআলা খাদ্য পরিপূর্ণ একটি রক্তিম বর্ণের খাঞ্চা অবতরণ করলেন। তাতে ছিল 7টি রুটি, 7টি মাছ। খাঞ্চা ভর্তি সেই আসমানি খাদ্য তাদের সামনে রাখা হয় এবং তারা সবাই সেই খাদ্য ভক্ষণ করে। কিছু রেওয়ায়েতে আছে, আকাশ থেকে কাঁটাহীন তৈলাক্ত একটি ভুনা মাছ এসেছিল। মাছের চতুর্দিক ছিল বিভিন্ন ধরনের সবজি। মাছের মাথার কাছে ছিল লবণ ও ঝোল। লেজের কাছে ছিল 5টি রুটি। প্রতিটি রুটির একটিতে ছিল 5টি আনার, আরেকটিতে খেজুর, অন্যটিতে জাইতুন। সালাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, একটিতে ছিল জাইতুন, আরেকটিতে মধু, আরেকটিতে ডিম, আরেকটিতে ছিল পনির, আরেকটিতে ছিল গোস্ত। আসমান থেকে খাঞ্চা ভর্তি খাদ্য আসার পর হযরত ঈসা আলাইহিসসালামের কওমের এক ব্যক্তি, যার নাম ছিল সামুন, সে ছিল কওমের সর্দার। সে বলল, হে ঈসা রুহুল্লাহ, এই খাঞ্চা ভর্তি খাবারগুলো কি আমাদের দুনিয়ার না আসমানের? তখন হযরত ঈসা আলাইহিসসালাম বললেন, এই খাবার না দুনিয়ার না আসমানের, বরং আল্লাহ তাআলা তোমাদের জন্য এইমাত্র পাঠিয়েছেন। তোমরা এই খাবার তোমাদের সাধ্যমতো খাও, কিন্তু মনে রেখো, এই আসমানি খাদ্য তোমরা আগামী দিনের জন্য সঞ্চয় করে রাখতে পারবে না, কেননা তাহলে তোমাদের উপর আল্লাহ তাআলার আযাব শুরু হয়ে যাবে। কিন্তু আফসোস, তারা এই আসমানি খাদ্য জমা রাখতে শুরু করেছিল। তাই পরের দিন রাত্রে কওমের সমস্ত মানুষজন যখন পেট ভরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল, তখন আল্লাহর আযাব তাদের উপর শুরু হয়ে গিয়েছিল। সূর্য উদয় হবার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে কিছু লোক খিঞ্জির আর কিছু লোক বানরে পরিণত হয় এবং এখানে ওখানে লাফিয়ে লাফিয়ে পালাতে শুরু করে। এইরকম মর্মান্তিক দৃশ্য দেখে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া চাইলেন এবং পরের দিন থেকে আসমানি খাদ্য আসা বন্ধ হয়ে গেছিল। তো প্রিয় বন্ধুরা, এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমাদের সবসময় আল্লাহ ও তার নবীর একাত্মবাদে বিশ্বাস রাখতে হবে। তাদের আদেশ ও উপদেশ আমাদের মেনে চলতে হবে, কেননা মিথ্যা অভিযোগকারীকে আল্লাহ তাআলা মোটেই পছন্দ করেন না। আল্লাহ আমাদের সকলকে সত্য পথে থাকার তৌফিক দান করুন। আমিন।